শিবপুর জায়গাতে আজকে আবারও দুটো ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম। আজকে আমার ভিডিওটাতে থাকছে ভাজা মশলা দিয়ে মাছের ঝাল আর মাছের তেলের সবজি। এখানে আমি আধা কিলো রুই মাছ ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে রেখে দিলাম। এখানে ভাজা মশলাতে বানাবো বলে আমি নিয়ে নিলাম একটা কড়াইতে 1 চামচ ধনে, আধা চামচ গোলমরিচ, 1 চামচ জিরে, আধা চামচ পানমৌরি দিয়ে আধা মিনিট আমি নেড়ে চেড়ে নেব লো ফ্লেমে। তারপর আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি সরষে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সরষেটাকে খালি গরম করে নেব, নাহলে সরষেটা তেতো হয়ে যাবে। এখানে আমি 4 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা খুব গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে মশলাটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে দেব অল্প জল দিয়ে। তারপর মাছগুলোকে আমি তুলে নেব আর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আধা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব আমি কড়াইতে, আর এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। তারপর হাই ফ্লেমে দিয়ে জলটা গরম ফুটতে দিয়ে দেব, আর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। এরপর ভেজে রাখা মাছগুলোকে এক এক করে মাছের ঝোলের ভিতরে দিয়ে দেব, আর এখানে আমি অল্প ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। 10 মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব, তারপর নামিয়ে দেব। এরপর মাছের তেলের সবজি বানানোর জন্য আমি 3 থেকে 4টা মাছের তেল নিয়েছি, মাছের তেল বা চর্বি। এখানে তেলের ভিতরে এই মোটা অংশটাকে তুলে ফেলে দিচ্ছি। আর এই যে দেখুন, এই জায়গাটাতে হলুদ রঙের পিত্ত লেগেছিল, যে হলুদ কালার হয়ে আছে, এই জায়গাটাকে আমি তুলে ফেলে দেবো, না হলে মাছের তেলটা পুরো তেতো লাগবে, আর না হলে সবজিটাও পুরো তেতো হয়ে যাবে। ওই জন্য এই হলুদ কালারের অংশটাকে তুলে ফেলে দিচ্ছি। এরপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর মাছের তেলটা ভাজার জন্য কড়াইতে অল্প তেল দিয়ে একটা গোটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি অল্প টাইম ভেজে নেব। এরপর মাছের তেলটাতে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে ভেজে নেব আমি লো ফ্লেমে 5 মিনিট। তেলটা তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেল। এরপর সবজিতে দিয়ে দেবো একটা গোটা বেগুন, 2টো আলু, 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিট। পুরো লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব, আর কিন্তু জল দেওয়ারও দরকার নেই। দেখুন সবজিটা এইভাবেই নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের তেলের সবজি আর ভাজা মশলা দিয়ে মাছের ঝাল। তো বন্ধুরা, আমার এই ভিডিও আর পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য ধন্যবাদ। তো দেখুন তৈরি হয়ে গেল মাছের ঝাল আর মাছের তেলের সবজি।